নমস্কার বন্ধুরা, ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আমরা একঘেয়েমি চিকেনে ঝোল কিংবা কষা খেয়ে থাকি আলু দিয়ে। যদি আলু এবং সাথে ক্যাপসিকাম দিয়ে চিকেনটা কষা করা যায় তাহলে কেমন হয়। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম চিকেন কিভাবে করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াইয়ে তেল গরম করে কেটে রাখা ডুমো ডুমো করে আলু ভালো করে ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ওটা তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে তারপর আবার কেটে রাখা মাঝারি সাইজের দুটো টমেটো কুচি দিয়ে ভালো করে একসাথে ভেজে নেব। টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি এইটা নাড়তে থাকবো। টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কষাতে থাকবো, আর সাথে চিড়ে রাখা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তোমাদের এর মাঝে বলে রাখি, চিকেনটা আমি আগের দিন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাতে থাকবো। চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়বে, ওই জলের মধ্যেই চিকেনটা সিদ্ধ হতে থাকবে এবং ভালোভাবে আমি কষিয়ে নেব। তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণেরই কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়োটা ইউজ করো। চিকেনটা কষাতে সাথে সাথে তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে সমস্ত কিছু কষাতে থাকবো। মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো, তাহলে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে আবার নেড়ে ঢাকনাটা দিয়ে দেবো। আঁচটা অবশ্যই এই সময় কমিয়ে দেবে, না হলে নিচেটা বসে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে। ক্যাপসিকাম চিকেন বানাতে খুব বেশি জল লাগে না, তেলের মধ্যেই আর চিকেন থেকে যা জল বেরোয় তার মধ্যেই এই রেসিপিটা হয়ে যায়। অল্প পরিমাণ জল তোমরা ইউজ করতে পারো। দেখো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে একসাথে কষাতে থাকবো। সমস্ত কিছু কষানোর পর আমি অল্প পরিমাণ জল দেব সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। আলু চিকেনটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি নামানোর কিছুক্ষণ আগে কেটে রাখা দুটো ক্যাপসিকাম দিয়ে দু চারবার নেড়ে ঢাকনা দিয়ে দেবো। আগে থেকে ক্যাপসিকামটা দিলে খুব বেশি গলে যেতে পারে বা নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই নামানোর কিছুক্ষণ আগে ক্যাপসিকামটা দিয়ে দু চারবার নেড়ে ঢাকনা দিয়ে দেবে, দেখবে আপনি আপ ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে। বন্ধুরা তোমরা এই রেসিপি অবশ্যই ভাত, রুটি, পোলাও, লুচি, পরোটা সবার সাথেই খেতে পারো। খেতে দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমি যেভাবে দেখাচ্ছি। ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ এই চিকেনের মধ্যে পাবে, সেজন্য এই চিকেনটা অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করে খেও।
দেখবে খেতে খুবই সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জল বেরিয়েছে এবং তেলের মধ্যে আলু এবং চিকেনটা প্রায় সিদ্ধ হয়েই এসছে। তাও আমি কিছুটা পরিমাণ জল দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চিকেন আর আলুটা। আমি অল্প পরিমাণ জল দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে অবশ্যই ঢাকনা চাপা দিয়ে দেবে যাতে চিকেন আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। নামানোর কিছুক্ষণ আগে বলেই দিলাম তোমাদের, কেটে রাখা ডুমো ডুমো করে ক্যাপসিকামটা দিয়ে 2-4 বার নেড়ে ওটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে ক্যাপসিকামগুলো অল্প নরম হয়ে যায়। দেখো বন্ধুরা, রেডি আমার ক্যাপসিকাম চিকেন। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। আজকের মতন আসি, আর অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। লুচি, রুটি, প্লেন রুটি, পোলাও, ভাত সবার সাথে এই রেসিপি জমে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো।